প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ থেকে যারা সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে আমার তৃতীয় শুভেচ্ছা। নতুন বছরে তোমাদের সপ্তম শ্রেণী ইংরেজি বইয়ের প্রথম ইউনিট 1 আজকে আমরা করব। তো শুরু করা যাক। প্রথম ইউনিটে রয়েছে এ ড্রিম স্কুল। এ ড্রিম স্কুল অর্থাৎ একটি স্বপ্নের বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের এই ইউনিটে যে নিউ ভোকাবুলারিজ বা নতুন শব্দগুলো রয়েছে, আমরা সেই শব্দগুলোর অর্থ জানব এবং তোমরা খাতায় নোট করবে। প্রতিটি ইউনিটের শব্দগুলো যদি তোমরা একটা খাতায় নোট করো এবং বছর শেষে দেখা যাবে যে তোমাদের অনেকগুলো ওয়ার্ড হয়েছে এবং অনেক ওয়ার্ডের অর্থ তোমরা শিখতে পেরেছো। তো শুরু করা যাক। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে নিউ ভোকাবুলারিজে কি কি ওয়ার্ড রয়েছে, যেমন অ্যাভেলেবল, টিনি, বিন, ফ্যাসিলিটি, আনফরচুনেট, ইমপ্রুভ, রিমুভ, ভ্যাকেশন, মাডি রোড। তো শিক্ষার্থীবৃন্দ, এই ওয়ার্ডগুলোর অর্থ সহ আমি দিয়েছি। দেখো ওয়ার্ডগুলোর অর্থ এবং একটি করে মেক সেন্টেন্স, একটি করে বাক্য গঠন। শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউ ভোকাবুলারিজ এর ওয়ার্ডগুলো পড়ব এবং অর্থগুলো ভালো করে শিখব। দেখো, প্রথমে আছে অ্যাভেলেবল। অ্যাভেলেবল অর্থ হচ্ছে সহজলভ্য। তারপরে রয়েছে টিনি। টিনি অর্থ সরু বা চিকন। তারপরে বিন। বিন অর্থ ময়লার ঝুড়ি। ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি অর্থ সুবিধা। তারপরে দেখো রয়েছে আনফরচুনেট। আনফরচুনেট অর্থ দুর্ভাগ্য অথবা দুর্ভাগ্যবশত, দুটি বলা যায়। ইমপ্রুভ। ইমপ্রুভ শব্দটি আমরা ক্লাস 6-এও পড়েছি। ইমপ্রুভ অর্থ হচ্ছে উন্নতি। তারপর রিমুভ। রিমুভ অর্থ দূর করা। ভ্যাকেশন অর্থ হচ্ছে ছুটি। তারপরে মাডি রোড, কাদাযুক্ত রাস্তা, কাদাযুক্ত বা কর্দমাক্ত রাস্তা। মাডি রোড এই ওয়ার্ডটিও আমরা ক্লাস 6-এ পড়েছি। শিক্ষার্থীবৃন্দ, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিছু মেক সেন্টেন্স পড়ব। দেখো, যেমন অ্যাভেলেবল। অ্যাভেলেবল দিয়ে মেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। ফ্রেশ ভেজিটেবল আর অ্যাভেলেবল ইন দ্য উইন্টার। শীতকালে তাজা শাকসবজি সহজলভ্য। তারপরে টিনি। টিনি দিয়ে আমরা লিখতে পারি দ্য রোড অফ আওয়ার হাউস ইজ ভেরি টিনি। আমাদের বাড়ির রাস্তাটি খুব সরু। বিন। বিন অর্থ ময়লার ঝুড়ি। বিন দিয়ে আমরা একটা মেক সেন্টেন্স লিখবো। উই শুড পুট এক্সেস পেপার ইন দ্য বিন। আমাদের উচিত অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কাগজগুলো ময়লার ঝুড়িতে রাখা। ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি অর্থ সুবিধা। ফ্যাসিলিটি দিয়ে মেক সেন্টেন্স হবে আওয়ার স্কুল হ্যাজ ইন্টারনেট ফ্যাসিলিটি। আমাদের বিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা রয়েছে। তারপর আনফরচুনেট। আনফরচুনেট অর্থ দুর্ভাগ্য বা দুর্ভাগ্যবশত। আনফরচুনেট দিয়ে একটি মেক সেন্টেন্স আমরা লিখব ইট ওয়াজ ভেরি আনফরচুনেট দ্যাট হি মিস দ্য ট্রেন। এটা ছিল খুবই দুর্ভাগ্যজনক যে সে ট্রেনটি মিস করেছে। তারপরে হচ্ছে ইমপ্রুভ। ইমপ্রুভ অর্থ উন্নতি। ইমপ্রুভ দিয়ে একটি মেক সেন্টেন্স আমরা করব আওয়ার কান্ট্রি উইল ইমপ্রুভ ডে বাই ডে। আমাদের দেশ দিনে দিনে উন্নতি করবে। রিমুভ। রিমুভ অর্থ দূর করা। রিমুভ দিয়ে আমরা মেক সেন্টেন্স লিখতে পারি উই শুড রিমুভ জেলাসিয়াস ফ্রম আওয়ার মাইন্ড। আমাদের উচিত মন থেকে হিংসা দূর করা। শিক্ষার্থীবৃন্দ, আমরা শিক্ষণীয় একটি সেন্টেন্স পড়লাম, আমাদের উচিত মন থেকে হিংসা দূর করা। তারপর রয়েছে ভ্যাকেশন। ভ্যাকেশন অর্থ ছুটি। নেক্সট সানডে উইল বি স্কুল ভ্যাকেশন। আগামী রবিবার আমাদের স্কুল বন্ধ থাকবে। তারপরে আছে মাডি রোড। মাডি রোড অর্থ হচ্ছে কাদাযুক্ত রাস্তা। দ্য রোড অফ আওয়ার ভিলেজ ইজ মাডি ইন দ্য রেনি সিজন। আমাদের গ্রামের রাস্তাগুলো বর্ষাকালে কাদাযুক্ত থাকে। শিক্ষার্থীবৃন্দ, একে একে আমাদের নিউ ভোকাবুলারিজ
নিউ ওয়ার্ডগুলো পড়া হয়ে গেল এবং আমরা নিউ ওয়ার্ডগুলো দিয়ে একটি করে মিক্স সেন্টেন্স করলাম। তো আমরা তারপরের লেসনে যাই। দেখো কি আছে আমাদের মেন বইয়ে, এখানে তারপরে রয়েছে 1.1। এখানে আছে কি, লুক এট দিস পিকচার অফ এ স্কুল and then write 5 sentences on what you love about this school in pair or groups। আচ্ছা, অর্থ হচ্ছে বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং দল বা জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমার যা যা ভালো লাগে তা 5টি বাক্যে লেখো। ঠিক আছে, কিন্তু দেখো এখানে সুন্দর একটি স্কুলের ছবি রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর নজর কাড়া একটি বিদ্যালয়ের ছবি রয়েছে। তো এই ছবিটা দেখে আমাদের কি মনে হচ্ছে এবং ছবিটা দেখে আমাদের যা ভালো লাগবে আমরা জোড়ায় বা দলে আলোচনা করে 5টি সেন্টেন্স লিখব। আচ্ছা, তো আমরা জোড়ায় আলোচনা করে 5টি সেন্টেন্স লিখি। কি লেখা যায় দেখো, আমরা উত্তরে লিখবো, যেহেতু আমাকে এখানে বলেছে যে look at this picture of a school and then write a 5 sentence on what you love about this school in pairs or group। আমরা এই বাক্যটা থেকে, এই সেন্টেন্সটা থেকে উত্তর লেখার সময় এই সেন্টেন্সটার আলোকে উত্তরগুলো লিখব। তো আমরা কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি লুকিং দিস পিকচার অফ এ স্কুল, একটি স্কুলের ছবি দেখে, I love this school that 5 sentences are, আমি এই স্কুলটাকে পছন্দ করেছি, সেই 5টি বাক্য হলো। 5টি বাক্য কি হলো, আমরা 5জন থেকে 5টি বাক্য এখানে লিখেছি। যেহেতু পেয়ার অথবা গ্রুপে আলোচনা করে লিখতে বলেছে, তাই আমরা আলোচনা করে এখানে 5টি সেন্টেন্স লিখব। আচ্ছা, তো প্রথম সেন্টেন্সটি কি লেখা যায়, গ্রুপের একজন যদি বলে, একজন যেমন বললো যে দ্য এনভায়রনমেন্ট অফ স্কুল ইজ ভেরি ক্লিন, বিদ্যালয়ের পরিবেশটি খুবই পরিষ্কার। দেখো বিদ্যালয়ের পরিবেশটা কত সুন্দর, চকচকে ঝকঝকে। আচ্ছা, তারপর 2 নম্বর আমরা লিখতে পারি দ্য বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন, এই স্কুলে একটি ফুলের বাগান রয়েছে, আমার এই ফুলের বাগানটা ভালো লেগেছে, সেটা আমি লিখতে পারি দ্য বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন। তারপরে 3 নম্বরে লিখতে পারি দ্য স্টুডেন্টস আর ওয়ার ইন স্কুল ড্রেস। দেখো এখানে শিক্ষার্থীরা, বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে আছে, সেই কথাটি আমরা এখানে লিখেছি দ্য স্টুডেন্টস আর ওয়ার ইন স্কুল ড্রেস, শিক্ষার্থীরা স্কুলের ড্রেস পরে আছে। তারপর আমরা লিখতে পারি, এখানে দেখো বেশ প্রশস্ত একটি মাঠ রয়েছে, তো এই কথাটি আমরা লিখতে পারি দ্য ফিল্ড অফ দ্য স্কুল ইজ ভেরি ওয়াইড, দ্য ফিল্ড অফ দ্য স্কুল ইজ ভেরি ওয়াইড। সবশেষে আমরা আরেকটি সেন্টেন্স দিয়ে শেষ করব, দ্য স্কুল ইজ ভেরি কোয়াইট, এবং স্কুলটি, বিদ্যালয়টি বেশ শান্ত নিরিবিলি একটি পরিবেশে শান্ত, এখানে কোনো সাউন্ড নেই, রাস্তা নেই, কলকারখানা নেই, তাই আমরা বলতে পারি যে দ্য স্কুল ইজ ভেরি কোয়াইট, স্কুলটি, বিদ্যালয়টি বেশ শান্ত। সেক্ষেত্রে কিন্তু আমাদের 1.1 হয়ে গেল। তারপর আমরা যাব 1.2-তে কি আছে। 1.2-তে কি আছে দেখো, ওয়ার্ক ইন পেয়ার্স, আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল, টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ the facilities and tick under no if you do not have the facilities in your school. One is done for you. আচ্ছা, বলেছে এখানে বলেছে ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় কাজ করো, আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস, নিচের কোন কোন সুবিধাগুলো তোমার বিদ্যালয়ে আছে তা শনাক্ত করো। যদি তোমাদের বিদ্যালয়ের সুবিধাগুলো থাকে তাহলে ইয়েস এ টিক চিহ্ন দাও, আর যদি না থাকে তাহলে নো এর টিক চিহ্ন দাও। তোমাদের বোঝার সুবিধার্থে একটি তোমার জন্য করে দেওয়া আছে, এখানে দেখো একটি করে দেওয়া আছে। প্রথম 0.1 মানে 1 নম্বরে আছে, ডু ইউ হ্যাভ এ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ে কি খেলার মাঠ আছে? আমাদের গ্রামের বিদ্যালয়গুলোতেও
বেশ প্রশস্ত খেলার মাঠ থাকে, কিন্তু শহরের বিদ্যালয়গুলোতে আমরা দেখেছি বেশিরভাগই মাঠ থাকে না। তো এখানে ইয়েস ইয়েস দেওয়া আছে। আমরা আমাদের বিদ্যালয়ে যদি প্লেগ্রাউন্ড থাকে, মানে খেলার মাঠ থাকে, খেলার জায়গা থাকে, তাহলে আমরা ইয়েস দিব। আচ্ছা, এই সবগুলো সেন্টেন্স কোনটাতে টিক দিব কোনটাতে দিব না অর্থ সহ আমরা বোঝার জন্য আমি আবার এখানে চলে আসলাম। দেখো, প্রথমটা তো হয়ে গেল, দ্বিতীয়টা দেখো, ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি বাগান আছে? তো আমরা এখানে ইয়েস দিতে পারি, কারণ বেশিরভাগ বিদ্যালয়েই বাগান থাকে। পয়েন্ট 3-তে আছে, ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি ইন ইউর স্কুল? এটাও আমরা ইয়েস দিতে পারি, এবং বেশিরভাগ বিদ্যালয়ে লাইব্রেরি থাকে। ডু ইউ হ্যাভ এ ক্যান্টিন ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি ক্যান্টিন আছে? এই ক্যান্টিন সুবিধাটা সব বিদ্যালয়ে থাকে না, আমি এখানে নো দিলাম। যাদের আছে তারা ঠিক চিহ্ন দিবে, যাদের নেই নো দিতে পারো। পয়েন্ট 5-এ আছে, ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুমস? বিদ্যালয়ের রুমগুলো কি পরিষ্কার? এটাতে আমরা অবশ্যই ইয়েস দিব। ডু ইউ হ্যাভ এনাফ লাইট অ্যান্ড এয়ার ইন দ্য ক্লাসরুম? তোমাদের শ্রেণীকক্ষে কি যথেষ্ট পরিমাণ আলো এবং বাতাস আছে? এখানেও আমরা ইয়েস দিয়ে দিলাম। পয়েন্ট 7-এ আছে, ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চেস ডেস্কেস? তোমাদের কি আরামদায়ক বেঞ্চ অথবা ডেস্ক আছে? এটা আমরা ইয়েস দিলাম, কারণ প্রতিটা ক্লাসরুমে আমাদের বেঞ্চ অথবা ডেস্ক থাকে। ডু ইউ হ্যাভ এ হোয়াইট অর ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম? তোমাদের শ্রেণীকক্ষে হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাকবোর্ড কি আছে? এটা তো অবশ্যই ইয়েস হবে। তারপর পয়েন্ট 9 আছে, ডু ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল? তোমাদের বিদ্যালয়ে যদি কম্পিউটার ল্যাব থাকে ইয়েস দিবে, আমাদের বিদ্যালয়ে নেই, তাই আমি এখানে নো দিলাম। ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্টরস ইন দ্য ক্লাসরুম? তোমাদের শ্রেণীকক্ষে কি মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে? এখানেও আমি নো দিলাম। তারপর 11 পয়েন্টে রয়েছে, ডু ইউ হ্যাভ এ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য স্কুল? তোমাদের বিদ্যালয়ে কি মানে সহজলভ্য ওয়াইফাই কানেকশন আছে? আমরা এখানেও নো দিয়ে দিলাম। আচ্ছা, ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল? এটা আমাদের বিদ্যালয়ে থাকে, পিওর ড্রিঙ্কিং ওয়াটার থাকে, আমরা এখানে ইয়েস দিলাম। ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেট ইন ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি পরিষ্কার টয়লেট থাকে? এটা আমরা ইয়েস দিলাম। ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল? তোমাদের বিদ্যালয়ে কি ময়লা ফেলার ঝুড়ি আছে? এটাও আমি ইয়েস দিলাম। ডু ইউ হ্যাভ এ ফার্স্ট এইড বক্স ইন দ্য স্কুল? তোমাদের বিদ্যালয়ে কি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে? এটাও আমরা ইয়েস দিয়ে দিলাম। সবশেষ পয়েন্টটি রয়েছে 16, ডু ইউ হ্যাভ ট্রিজ অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল? আমাদের বিদ্যালয়ে কি গাছ এবং পাখি আছে? গ্রামের বিদ্যালয়গুলোতে অবশ্যই গাছ থাকে, পাখি থাকে, শহরের বিদ্যালয়গুলোতে থাকে না। এটা যারা ইয়েসও দিতে পারো, নো দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু আমরা এই পয়েন্টগুলো অর্থসহ বুঝে দিলাম এবং ইয়েসও বলতে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 1.1 এবং 1.2 দুটি লেসন সলভ করলাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, পড়বে, বারবার পড়বে এবং ইংরেজি ওয়ার্ডগুলো অর্থসহ খাতায় লিখবে, তাহলে দেখবে ইংরেজি অনেক ইজি হয়ে গেছে এবং তোমরা ইংরেজিটা অনেক বেশি পড়বে, বেশি পড়বে। তো আজ এ পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।